গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো। আর নতুন বছর 2025 যেন প্রত্যেকটা মানুষের খুব আনন্দ সহকারে কাটে, সুস্বাস্থ্যের অধিকারী থাকে, আর রোগ বালাই সব যেন বিদায় হয়, আর প্রত্যেকে ঘর খুশিতে আলোতে আনন্দে ভরে যায়। চলো, আজকের ভিডিও আমি প্রথম ভিডিও মানে জানুয়ারি 1/1/2025 প্রথম ফার্স্ট ভিডিও আমি করব ঠাম্মি দাদুর লাইফস্টাইল নিয়ে, ঠাম্মি বড়দাদার লাইফস্টাইল নিয়ে। এত সুন্দর একটা ভিডিও, অবশ্যই প্রথম বছরের প্রথম দিনের ভিডিও, একটা পজিটিভ ভিডিও, ভীষণ সুন্দর ভিডিও তোমাদের জন্য উপহার দেবো আজকে আমি। তার কারণ ঠাম্মি আর বড়দাদার লাইফস্টাইলটা আমিও দেখার খুব আগ্রহী ছিলাম অনেক দিন ধরে। আমি এই বিষয়টা নিয়ে অনেকবার কাকু কাকিমা বা সন্দীপের সাথে কথাও বলেছি, কারণ সন্দীপের এই চ্যানেলটা মানে ওয়াচ টাইম সাবস্ক্রাইবার সব কমপ্লিট হয়ে পড়েছিল। তো আমি বারবার বলতাম এটা অ্যাপ্লাই করো না, আর এটার ভিতরে মানে যেই সিলভার প্লে বাটনটা আসবে সেটা তো অন্য নাম দিয়ে আসবে, তা সেই কারণে আমি বারবার এটা চাইতাম এই চ্যানেলটাকে চালানো করানোর জন্যে। আর কাকিমা একজন এতটাই পজিটিভ মানুষ আর অ্যাক্টিভ মানুষ, সবথেকে বড় উনি অ্যাক্টিভ। উনি ভোর 4টেয় উঠে, মানে 5টায় উঠে, 4টেয় উঠে, 5টায় উঠে যেভাবে কাজ করে, হার্ড ওয়ার্ক, সফট ওয়ার্ক নয় যে ওই ওপর আমরা যেটা করি একদম ওপর কাজ, সেটা না। উনি একদম হার্ড ওয়ার্ক করে, মানে ভোরবেলায় ঘুম থেকে উঠে ওই মানে ভোরের মধ্যে অত বড় উঠোনটা ঝাঁট দেয়া, জল ছেটানো, দুয়ারে জল দেয়া, গোবর জল ছেটানো, তারপরে হচ্ছে বাসন রান্নাঘর থেকে বের করা, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, আর সকাল 8টা থেকে 8:30টার মধ্যে মোটামুটি সকালের একটা জলখাবার, ভাত ডাল তরকারি নামিয়ে দেয়া। এটা এখনকার বর্তমানে সত্যি বলছি মানুষ পাবে না। আর এই যে এই মানুষগুলো, এই দুটো মানুষকে দেখে না অনেক মানুষের অলসতা কেটে যাবে। যেমন আমার ভীষণভাবে কালকে যখন শুয়ে ভিডিওটা দেখছিলাম, এবং আমি অনেক দিন আগে থেকেই কাকু কাকিমাকে বলতাম যে কাকু, তোমাদের এই ভিডিওগুলো শ্যুট করো না কেন। তো যদিও সন্দীপের হাতে অবশ্যই অনেক কিছু সন্দীপের হাতেই ছিল, কারণ সন্দীপের দুটো ব্লগ চ্যানেল ছিল, সেই ব্লগগুলোর ভেতরে সন্দীপ ব্লগিং করতো। আর অনেক সময় হয় কি, সন্দীপ মানে ব্লগিং করে ভিডিও রেডি করতে অনেক রাত হয়ে যেত। এদিকে সকালবেলা যখন সন্দীপ ঘুম থেকে উঠতো ততক্ষণে কাকিমার অনেক কাজ হয়ে যেত। তাহলে আমি তখন বলতাম যে কাকু, আমি নিজে বলেছি কাকুকে অনেকবার যে তুমি ভিডিওগুলো শ্যুট করে দিও, ক্যামেরা কী করে ধরতে হয়, কিভাবে বলবে, কিভাবে ইয়ে করবে। দেখবে কাকুর আঙুল চলে আসে মাঝে মাঝে ক্যামেরা। দেখো বয়স, এইগুলো বলে পিওরিটি। একদম উনি যেমন, উনি তোমাদেরকে তেমনই দেখায়। এখানে মেকওভার মানে এই যে কাটকুট করে মানে মিথ্যে বুজরুকি যেটুকু বলার দরকার সেটুকুই, সেই সব করে নয়, বা নোংরামি, অসভ্যতামি, ইতরামি কিচ্ছু নেই। এত সুন্দর স্বচ্ছ, স্পষ্ট, পরিষ্কার ব্লগ আমি ভীষণভাবে মিস করছিলাম। কারণ আমি দেখো সত্যি বলছি, আমি যেটা সেটাই। আমি ইদানিংকালে আমি তোমাদেরকে বারবার আমার অনেক ভিডিওতে বলেছি, আমি টেপির ভিডিওর ভিতরে সেরকম মনোভূত কিছু পাচ্ছি না। মানে আমার মন যে আনন্দ হবে, আমার মন যে উৎফুল্লই ভরে যাবে, তাই সেরকম মনোভূত কিছু পাচ্ছি না। তারপরে আর অবশ্যই সন্দীপের ব্লগ, ওটা একটা ডেলি ব্লগ, এবং ব্লগিংয়ের মধ্যেও সন্দীপকে বলার মতনও কিছু থাকে না। তবুও আমি একটু অন্য কিছু বলতে চাইছিলাম, অন্যরকম কিছু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছিলাম। তো সেই জায়গাটা আমাকে এই ঠাম্মি বড়দার লাইফস্টাইল থেকে পেয়ে গেছি একদম। আমি তোমাদেরকে অনেক আগে যতগুলো কথা বলেছি, আমি যে তোমাদেরকে একটা ওয়ার্ডও মিথ্যে বলিনি। এই বড়দাদার লাইফস্টাইল থেকে তোমরা বুঝে যাবে যে সীমার প্রত্যেকটা মুখ থেকে উচ্চারণ করা কথা, প্রত্যেকটা ওয়ার্ড সীমা প্রত্যেকটা মানুষের জন্য ভেতর থেকে ফিল করেছে, এবং আমি যেটা অনুভব করেছি আমি সেটাই তোমাদের কাছে তুলে দিয়েছি একদম। দাদু কতটা কর্মঠ, আর দাদু সারাদিন কত কি কাজ করতে পারে। আর ঠাম্মি, বিশেষ করে ঠাম্মি মানে আমাদের কাকিমা কাজ করতে যে কি ভালোবাসে, শুধু কাজ করতে নাই, যে কাকিমার কাছে ব্লগিংটাও কিন্তু একটা বেশ পিওর জিনিয়াস, মানে একটা ওনার কাছে এটা একটা আর একটা কর্ম, যে এই কর্মের মধ্যে এই কর্মটা জুড়ে আছে। মানে কাকিমার ভেতরে অলসতা নেই, মানে নেগলিজেন্সি নেই, তার মধ্যে হচ্ছে কি এই যে তোমাদেরকে ভালোবাসা, সব থেকে বড় করে ভিউয়ার্সের প্রতি ভালোবাসা, এই যে তোমাদেরকে কাকিমা খুব ভালোবাসে। অনেক সময় হয়
একটা টাইমের পর ছেলে মেয়ে পরিবার বা অন্য কেউ যেই হোক অনেকেই কিন্তু হাতের বাইরে চলে যায়, কিন্তু মন মনকে মনকে কিন্তু চেঞ্জ করা যায় না। কাকিমার মন কিন্তু ব্লগিংয়ের মধ্যে আছে। আর কাকিমা যে কোনো যাকে ভালোবাসে তাকে মন দিয়ে ভালোবাসে, সেটা দেখলে বোঝা যায়। যেমন কাকিমার অবশ্যই কন্যা সন্তান, তাকে দেখলে বোঝা যায় যে সে কতটা কাজের ভেতরে, মানে এই যে এডিটিংয়ের ভেতরে এই ভিডিওগুলোর জন্য উনি নিজের লাইফস্টাইল, নিজের জিন্দেগির পুরো পারিপার্শ্বিক সব কিছু চেঞ্জ করে ফেলেছে। তা তেমনি কাকু কাকিমাও পরিশ্রম করার জন্যে এবং এটা তোমাদের কাছে তুলে ধরার জন্যে প্রাণপণ। আর এটা এটা এদের নেশার ভেতরে এসে গেছে। মানে নেশা বলতে কি, এটা একটা ওদের কাজ, মানে এটা বরাবরই ওদের বাড়িতে ব্লগিং করাটা একটা কাজ। আর সেই কাজটা আরও ফিনিশিংয়ের সাথে, আমি যে কাজটা করছি সেটাও তুলে দাও, তুমি যে কাজটা করছো সেটাও তুলে দাও, এরকম ব্যাপার। কারণ ওরা সত্যি কাজই করে, ওরা পরিশ্রম করতে ভালোবাসে। বলে না, কাজ সেরে বসো আর শত্রু মেরে হাসো। এই কাকু কাকিমাকে আমি অল টাইম দেখেছি কাজ সেরে বসো, মানে বিকেলবেলায় সন্ধ্যেবেলায় বেরোবে বলে দুপুরবেলায় পিঠেগুলো বানিয়ে ফেললো, মানে কাজটা সেরে নাও, অলসতা না। মানে দুপুরবেলায় আটা টাটাগুলো করে টোরে রেডি করে টেরে রাখলো, চুষি টুসি কেটে একদম দুপুরবেলায় বসে বসে সুন্দরভাবে দুধ পুলিটা না ওই চুষি পিঠেটা বানিয়ে ফেললো। এই যে একে অপরের পাশে থাকা, একে অপরের সঙ্গে পরিশ্রম করা, একে অপরের সঙ্গে খাটা, এই যে কাকুর বিছনার চাদর চেঞ্জ করে দেয়া, কাকুর সঙ্গে গল্প করা, বিয়ে করার সময় পিঠে বানিয়ে দেয়, এগুলো তোমরা মিস করছিলে। আর এবং এগুলো তোমরা দেখার বা জানার খুব যে আগ্রহী, সেটাও আমি কাকু কাকিমাকে জানিয়েছি। তোমাদের বিষয়গুলোও কিন্তু আমি কাকু কাকিমাকে জানিয়েছি যে তোমাদের জীবন সম্বন্ধেও কিন্তু অনেক ভিউয়ার্স জানতে চায়। তোমাদের লাইফ স্টোরি, তোমাদের লাভ স্টোরি, তোমাদের বিয়ের গল্প, তোমাদের প্রথম দিনের সংসারের গল্প, এবং তোমরা সংসার করতে গিয়ে তোমাদের মনোমালিন্যের গল্প, তোমার প্রথম বেবির গল্প, তোমার হচ্ছে তাছাড়াও চাষাবাদের গল্প, অনেক গল্প আছে। তোমাদের লাইফটা তো আর একটা দুটো দিনের নয়, এত দিনের। আর এত কিছু, প্রথম শ্বশুরবাড়ি আসার পর কাকিমা কীভাবে কেটেছে, সেই সব অনেক 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 স্টোরি, ভালো মন্দ সব কিছু নিয়ে। যেটা বলার দরকার পড়বে না সেটা বলবে না, যেটা বলা মনে হয় যদি বললে পরে সত্যি মানুষের কাছে, আমার মনেরও অনেক বাসনা আছে যেগুলো মানুষের কাছে জানালে তাদেরও ভালো লাগবে। তোমাদের বেশ স্পেশাল স্পেশাল মুভমেন্ট আছে বা মুহূর্তগুলো যেগুলো তোমরা তুলে দেবে, সেগুলো দেখতে খুব ভালো লাগবে। আমি অনেকবার বলেছি, কাকু কাকিমা আমার সঙ্গে কিন্তু অনেক গল্প করেছে, আমি কিন্তু কোনোদিন ভিডিও করে এনে দিইনি। কারণ আমি সবসময় চাইতাম কাকু কাকিমা নিজের মুখ থেকে বলুক বা ভিডিওর মাধ্যমে বলুক বা সন্দীপের ভিডিওতে বসে বলুক। তবু সন্দীপের চ্যানেলে অনেক সময় হয় কি, বলতে সংকোচ বোধ হয় কাকু কাকিমার, কারণ ওনারা তো আর টেপির বাবা মার মতো তো বেহায়া বেলোল্লা তো না। ওই বেলোল্লা যেটা বলা হয় টেপির বাবা, আজকে দেখো টেপির মা বাবাও চ্যানেল খুলেছে, আর এইদিকে কাকু কাকিমাও চ্যানেল খুললো। সেখানটায় তোমরা দেখতে পাবে দুটো পরিবারের ভেতরে সত্যি আকাশ পাতালের পার্থক্য। কাকু কাকিমার ভেতরে সভ্যতা, জ্ঞান এবং কথা বলার মধ্যে মার্জিত, তাদের তাদের চাল চলনটাই পুরো আলাদা। পুরো তাদের চিন্তাধারা, তাদের চাল চলন, তাদের অ্যাকচুয়ালি তারা যে একটা অন্য কোয়ালিটির, ওদের ভিডিওতে ওরাই প্রকাশ করবে, আমাকে কিছু বলতে হবে না। আমি শুধু তোমরা মেলাবে যে আমি এতদিন যাবৎ কাকু কাকিমা বা কিষাণু বা সন্দীপ সম্বন্ধে যেগুলো বলেছি কোথাও ভুল একটা বলেছি কিনা, বা আমি কখনোই তোমাদের কাছে মিথ্যে খবরগুলো তুলে এনে দিয়েছি কিনা। আমি যেটা সত্যি, যেটা চোখে দেখেছি, যেটা অনুভব করেছি, আমি কিন্তু সেটাই তোমাদের কাছে তুলে দিয়েছি। আর আজকে আমি 1 জানুয়ারিতে 2025 সালে বলতে ভীষণ আনন্দ লাগছে, সত্যি আমি এইসব মানুষগুলোর সাথে দেখা হয়েছিল বলে একটা পরিবার আর একটা মানে এই কাকু কাকিমাকেও যে আমি অনুপ্রেরিত করতে পেরেছি, বা তাদের ভেতরেও যে এসেছে যে না আমরাও ব্লগিং করতে পারবো বা আমরাও বলতে পারবো, এটা আমার খুব 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 ভালো লাগছে। অনেক সময় হয় কি, কাকু লাইভেও আসতে চায় না, চলে যেত। আমি আসো না, একটু কথা বলো না, কী হচ্ছে। অনেক সময় ভিডিওতে তুমি বসো তো কথা বলো, বা বলতে মানে কাকু কাকিমা বলতে কোথাও না। আমি যেদিনকে কাকিমা যে শাঁখা বাঁধানোটা দেওয়ার পরে অনেকে কমেন্টে লিখেছে যে কাকিমা কি খুশি হয়নি, কারণ কাকিমার ভেতরে সেটা হয়নি। সেটা নিয়েও আমি কিন্তু কাকিমাকে বকেছি যে তোমাকে যখন শাঁখা বাঁধানোটা দিচ্ছিল তুমি খুশি হওনি কেন, উৎফুল্লতা তোমার চোখে মুখে আসেনি কেন, কেন মানুষ দেখতে পায়নি।
তো বলছে কি না আমি খুশি হয়েছি না, এই যে অনেক সময় কি কাকিমা কিছু বলতে যাচ্ছে কিন্তু বলে না, ভাবে যে আমার বলাটা যদি ভুল হয়, সেটা যদি ওর ভিডিওর কোনো রকমের ইয়ে হয়, মুখে আসে কথাগুলো চেপে যায়, বলে না। তা আমি তোমাদের এগুলোও বলেছি যে অনেক সময় ওরা কথা বলতে যায় কিন্তু সেটাকে গিলে নেয়, অনেক সময় হাসতে চায় কিন্তু সেটাকে চেপে নেয়। এবার কাকু কাকিমার চ্যানেলের ভেতরে তো সেটা হবে না, সেটা কাকু কাকিমা দুজনাই দুজনার মতো মন উৎফুল্ল করে বলতে পারবে, মন উৎফুল্লতার সাথে। আর এই যে এই বয়সেও দুজন দুজনার সাথে হেল্প করা, যেটা আমরা সত্যি অনেক 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 একটা সুন্দর জিনিস গিফট পাচ্ছি এখনকার সময়, যে কাকু কাকিমা দুজন দুজনকে সময় দেয়। যে কিছু মানুষ আছে যে যারা বারবার বলে কাকু কাকিমাকে সময় দেয় না, কাকিমা কাকুকে সময় দেয় না, আর দুজন দুজনার ভেতরে মিল নেই বা একে অপরের শত্রু। এদের কাছে শোয়া, এক ঘরে এক খাটে ঘুমানোটাই সব থেকে ইম্পর্টেন্স এদের কাছে, কিছু ভিউয়ার্সের কাছে, কিছু ক্রিয়েটার্সের কাছে। কিন্তু অনেকের কাছে তা নয়, অনেকের কাছে হচ্ছে পাশে থাকাটাই ইম্পর্টেন্স, যে আছি, জীবনসঙ্গী হিসেবে আছি। ডিভোর্সের পেপারে এরম স্ট্যাম্প লাগিয়ে দিইনি যে আমরা একে অপরের মুখ দেখতেও নারাজ। এইগুলো ছোট ছোট অনেক কিছু আছে যেগুলো কাকু কাকিমার চ্যানেল থেকে তোমরা পাবে। আর আমি জানি এরা এই ভিডিওগুলোর জন্য মিস বহু লোক করছো বাইরে, বাইরে এমন এমন মানুষরা আছো যারা এই কাকু কাকিমার পার্টিকুলার এই ভিডিওটাকেই মিস করছিলে, যেটা এতদিন পর তোমরা পেলে, যে কাকু আর কাকিমাকে আর কৃষাণুকে তিনজনকে একটাই প্যাকেজের মধ্যে দেখতে, ওখানে দেখতে পেতে। কিন্তু কোথাও না কোথাও মেন লিডে সন্দীপেই থাকতো। এখানে সন্দীপ কিন্তু ভিডিও করে দিচ্ছে ছাদ থেকে, যেমন যখন ওই কাঠকুটগুলো তুলছিল কাকু কাকিমা, কৃষাণু ছিল, তখন ওপর থেকে সন্দীপ ভিডিও করে দিচ্ছে এবং অবশ্যই এডিটে হেল্প করছে। কাকুর যে ভয়েস ওভার আর কাকুর যে কথায় কথায় কবিতা বলা, এগুলো তোমাদের ভীষণভাবে ভালো লাগবে। আমার মনে হয় 2025 সালে আমি এতদিন পর কোনো রকমের মেকি নেই, কোনো রকমের হাইফাই জিনিস নেই, কোনো রকমের বনিতা নেই, কোনো রকমের মিথ্যে নেই, কোনো রকমের বুজরুকি নেই, মানে একটা সুন্দর সাধারণ গ্রাম্য মা বাবা সাধারণ জীবনযাপন, সাধারণভাবে চলা, আর সাধারণ না তার সাথে ক্যামেরার কোনো হাইফাই কোয়ালিটি না, এবং যে ক্যামেরাতে ভালো কোনো রকমভাবে তোমরা মানে চকচকে কোনো কিছু দেখছো তাও না, একদম সব কিছু সাদামাটার সাথে তোমরা একটা দারুণ ব্লগ গিফট পেয়েছো। এবং তোমরা যে ভালোবাসা দিয়েছো বা তোমরা যে সত্যি ভালোবাসছো, এটা কিন্তু মানতেই হবে। তোমাদের এই ভালোবাসা, তোমাদের এই ভালোবাসা দেওয়াটা মানে সত্যি মানতেই হবে। সন্দীপ বা কাকু কাকিমা এই ইউটিউবের পর্দায় একটা অনেক বড় জায়গা করে রেখেছে। কোথাও না কোথাও একটা জায়গার লড়বড়ে হলেও আর একটা ঠিক দড়িটাকে, রাশটাকে টেনে ধরেছে, যে না ঠিক কাহানির মোড়টা অন্যদিকে নিয়ে যান। আমার ভীষণ ভালো লাগছে। আর এইভাবে কাকু কাকিমারও কাজের স্পিড আসবে এবং দুজনার প্রতি ভালোবাসাও বাড়বে। কারণ যখনই ভিডিও করতে গেল, কাজগুলো যখনই করবে দুজনে একসাথে করবে, তাতেই কিন্তু দুজনার প্রতি মানে ভালোবাসা, আবেগ, মায়া, মমতা এগুলোও কিন্তু বাড়বে। তো এটা 2025 সালে তোমাদের কিন্তু একটা ভালো গিফট। সত্যি কিনা বলো, সত্যি কিনা বলো? এখানটায় কোনো রকমের পরনিন্দা, পরচর্চা, ইগো, তোমার হচ্ছে লোক দেখানো, তারপরে হচ্ছে সাবধানতা অবলম্বন করে কথা বলা, কোনো কিছু নেই। এই যে কাকু গরম জল করে সুন্দরভাবে গরম জল ঠান্ডা জল দিয়ে মিশিয়ে, সাধারণ যেমন ন্যাচারাল, একদম যেমন তেমন। এগুলো আমার মনে হয় তোমাদের 2025 সালটা হ্যাঁ দারুণ দারুণ একটা চ্যানেল গিফট এলো, এবং তার সাথে তোমরা একটা দারুণ চ্যানেলের ব্লগ, মেয়ের লাইফস্টাইলটাও তোমরা দেখতে পাও, ছেলের লাইফস্টাইলটাও দেখতে পাবে, এবং মা বাবার লাইফস্টাইলটাও তোমরা দেখতে পাবে। তাহলে এতগুলো ক্যামেরা যখন ঘুরবে, এত ঘন্টা করে ঘুরবে, তাহলে সত্যি কি ওই বাড়ির ভেতরে কোথাও ভুল ত্রুটি, কোথাও তোমাদেরকে ঠকানো হচ্ছে কি না, সেটাও তোমাদের চোখে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে পড়েই যাবে। আর আমি শুধু বলবো, কাকু কাকিমার এই চ্যানেলটা খুব দরকার ছিল, সত্যি বলছি খুব দরকার ছিল। এই মানুষগুলোর ইতিহাস বা এই মানুষগুলোর ইতিকথাগুলো কোথাও না কোথাও হারিয়ে যেত, যেটা এখন একটা মেমোরি হিসেবে আমাদের কাছে ফেরত আসবে, যে কাকু কাকিমার লাইফস্টাইল কেমন ছিল। কারণ আমরা দূর থেকে গল্প শুনেছি, আমরা কিন্তু তাদের মুখে গল্প শুনিনি যারা এই লাইফটা কাটিয়েছে,
তো এখন থেকে আমরা তাদের মুখে তাদের জীবনের কাহিনীর কিছু কিছু অংশ, কিছু কিছু, যেমন চুষি কাটার সময় কাকুকে যখন দেখতে কাকিমাকে যখন দেখতে গেছিলো কাকিমা, তখন পিঠে বানিয়ে খাইয়েছিল। এই পিঠে খেয়েই কাকুর পছন্দ হয়ে গেছিলো। এরকম ধরে মিষ্টি মিষ্টি তোমাদের আমরা লাভ স্টোরিও শুনতে চাই, মানে তখনকার সময় যেমন তোমাদের জীবন ছিল, যে চিঠি পাঠাতে বা প্রথম যেভাবে কথা হয়েছে সেগুলো আমরা শুনতে চাই, দেখতে চাই। এবং কাকু কাকিমা সত্যি যে কতটা পরিশ্রম করে সারাদিন ধরে, সেটাও মানে তোমাদের কাছে আসবে, সেটা দেখে আমরাও কাকু কাকিমার মতো খাটতে চাই গায়ের শক্তি জুগিয়ে। সত্যি বলছি, দেখো মানুষের ভালোবাসা, এটাকে বলে মানুষের ভালোবাসা। ঠেপির বাবার ভিডিও দেখেছো, ঠেপির মায়ের ভিডিও দেখেছো, বলে না এই ব্লাড কিন্তু কথা বলে, জানো তো। ভদ্র, সভ্য, অসভ্য, নোংরা, তোমার হচ্ছে বেহারা, বেলোল্লা, একদম মানে বলে না সাইকো, তারপরে হচ্ছে একদম চুপচাপ থেকেও মানুষের ক্ষতি করা, টিবেন্ডাস, সব এই যে ব্লাড ভীষণভাবে কথা বলে। আর এই যে কাকু কাকিমার ব্লাডটা যে কত পিওর আর কত উন্নত আর কতটা সত্যি ওরা সভ্য পরিবেশের মানুষ, সেটা কাকু কাকিমার ব্লগ থেকে তোমরা দেখতে পাবেই পাবে। আমার ভীষণ আনন্দের আজকের এই ভিডিওটা, কারণ আমি কাল থেকেই ভাবছিলাম এই ভিডিওটা করব, কিন্তু আমি কাল করিনি। 31 ডিসেম্বরের দিন আর আমি মানে কালকে আমি প্রচণ্ড অসুস্থও ছিলাম সকালের দিকে। পরশুদিন যে আমার হঠাৎ করে গ্যাস ফর্ম করার পর যে আমার শরীরটা খারাপ হলো, কালকে তো আমি উঠতেই পারিনি। আমি সন্ধেবেলায় উঠে ওইটা তোমার মাম্পি লাইভে এসেছি, তার জন্যে একদম টোটাল রেস্ট নিয়ে নিয়েছি। আর আজকে আমি ভেবেছি যে আমার কাকু কাকিমাকে দিয়েই আমার এই ব্লগিংয়ের প্রথম ব্লগ যাবে, প্রথম ভিডিও যাবে, যেটা তোমাদের কাছে একটা পজিটিভ ভিডিও এবং ভালো থাকার ভিডিও, এনার্জেটিক ভিডিও, এবং ভালোবাসা যত পুরনো হবে ততটাই অনেক প্রবলেম থাকে ভালোবাসায়, কিন্তু তারপরেও শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা এটা কিন্তু ইম্পসিবল ব্যাপার, সেটার ভিডিও। সত্যি ভীষণ ভীষণ আমার খুব আনন্দ লেগেছে এই ভিডিওটা দেখে। কাকুকে আরেকটা জিনিসও বলবো, এই যে হ্যাঁ এইটা আমি ভুলে যাচ্ছিলাম বারবার, এই যে বাগান, কাকু কাকিমার যে ঝাড় দেওয়া, পরিষ্কার করা, তারপরে এই আম গাছের গোড়ায় যে মাটি টাটি দিয়ে সুন্দর করে যতটা পারবে কাকু কাকিমার দুজনে মিলে যে বাগান, এই যে পুরো ওদের বাড়িটা তো প্রচুর জায়গা নিয়ে, প্রচুর জায়গা, তো সেই জায়গার ভেতরে কিছু কিছু পোর্শন এমনভাবে তৈরি করতে যেটা বাড়ির সুন্দরতা যেন আরও বাড়ায়। কিছু কিছু বেশ সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো, এবং কিছু 12 মাসের ফুল গাছ আর কিছু সিজনাল ফুল গাছ। ফুল গাছগুলো কিন্তু সুন্দরভাবে ইউটিউব দেখেই তোমরা সাজাতে পারবে, যে ডেকোরেশন করা যাবে। এই ফুল গাছগুলো দিয়ে সামনের ওই বাড়ির নিচের এই পর্দা প্লাস্টিকের ওইগুলো সরিয়ে দিয়ে বেশ সুন্দর করে কিছু কিছু ফুল গাছ তোমরা ওই সামনেটা লাগাও, বা এইদিকে কিছু সবজি চাষ বাড়ির ভিতরে করো, সেগুলো যখন মানে লাগানো, রক্ষণাবেক্ষণে যেগুলো করবে এবং যেগুলো করার দরকার, সেগুলো দেখতে কিন্তু আরও ভালো লাগবে। এতে বাড়ির আকর্ষণটা আরও বাড়িয়ে দেবে। বাড়িটা তো অবশ্যই নো ডাউট ভীষণ সুন্দর একটা বাড়ি বানানো হয়েছে, তার ভেতরে যদি এই ফুলের বাগান থাকে, সবজির চাষ থাকে, আর ওই চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, অবশ্যই একদিক আজকে পরিষ্কার করতে করতে আরেকদিক কাল নোংরা হয়ে যাবে। এই পরিষ্কার পরিচ্ছন্ন যত থাকবে, যত চারিদিকটা ফুলে ভরে থাকবে, ফুল এদিকে শাকসবজি, ফল, সব কিছুতে যখন ভরে থাকবে, সত্যি সেই বাড়িটা বৃন্দাবনের মতনই মনে হবে যে আমরা কুঞ্জবিহারিতে চলে এসেছি, তাই না? ফুল সব, মানে আমার ভিডিওর সাথে কি শত্রুতামি আছে নাকি তোদের? এই ছোকরা, যজ্ঞ সকাল 6টা থেকেই শুরু হয়ে গেছে, এখন বাজে 7:30। তাই বাইরে বহুত এখনো অনেক কাজ রয়েছে, সারাদিন চলবে। ঘুমায় না, ঘুমের কাজের চিন্তায় এরা ঘুমায় না রাতের বেলায়, ভাবতে পারছো তো? একদম কাজ যেমন যদি এবার মানে এরা যেমন টাইম দিয়ে ওঠে, টাইম দিয়ে আবার শুয়ে পড়ে, আবার ভোরবেলা যত তাড়াতাড়ি উঠবো তত তাড়াতাড়ি কাজ সেরে ফেলবো, আর কাজ সারলে আরও মানে কাজ সেরে একটু রেস্ট নেব,
ও কাজ সেরে রেস্ট নেবে না, কাজ সারার পর আরেকটা কাজ খুঁজে এনে কাজ করবে। এরা রেস্ট নিতে পারে না বা এরা রেস্ট নিতে জানে না। এরা একটার পর একটা কাজ করতে করতে না এদের মেশিন, এদের সিস্টেমটা এমনভাবে তৈরি হয়ে গেছে এরা বসে থাকতে পারবে না, হাত পা কুটকুট কুটকুট করে। এত কিছুর পরেও কাকিমা কিন্তু আবার রেডি হয়ে মেলাতেও যায়, কীর্তনেও যায়, নেমন্তন্ন বাড়িতেও যায়, বা কোনো বাইরে পুজো টুজো অনুষ্ঠান থাকলে সেখানেও যায়। বিকেল 2টো পর্যন্ত আমাদের এই কর্মযজ্ঞ চলবে, তারপর স্নান আহার। যাক, এখন এই দেখো জল ফুটিয়ে নিচ্ছি, একটু আদা জল খেয়ে কাজে লাগবো, ইচ্ছা আছে। সত্যি তাই, এই লিখেছে কমেন্টে, আপনার পরিশ্রম দেখে অবাক লাগে। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। কাকু বলে যে সীমা, এই যে আমরা হেঁটে তোমার হচ্ছে হাঁটতে যাই, হাঁটে শরীরটাকে ঝরঝরে করি, তারপরে যদি না হলে শুয়ে বসে থাকলে রোগ হবে, সেটাকে ডাক্তারকে পয়সা দিই। তো সেখানটা যদি আমি আমার কাজ আমি করি, আমি পরিশ্রম করলে আমার শরীরটাও ভালো থাকবে। 10বার যদি আমাকে সিঁড়ি দিয়ে ওপরে নামতে আর উঠতে হয়, যদি যাই আসি, তাহলে কী হবে, আমার শরীরটা চলছে। আর যত শরীর চলবে তত আমার কাজে এনার্জি আসবে, আর তত আমি অ্যাক্টিভ থাকবো। আর ডাক্তারকেও পয়সা দিতে হবে না। ডাক্তার একদম পছন্দ করে না, ডাক্তার। আপনাদের দুজনই গুণী মানুষ। কৃষাণুর ভাগ্য কবে এমন দাদু ঠাম্মি পেয়েছে, ভাগ্য করে এমন দাদু ঠাম্মি পেয়েছে। ঈশ্বর আপনাদের ভালো রাখুন, আপনাদের মতো ছোট্ট সোনাকে গড়ে তুলুন। সত্যি তাই। এই যে প্রত্যেকটা মানুষ, আমি বলছি না, এই প্রত্যেকটা মানুষ সন্দীপকে অ্যাকচুয়ালি যারা ভালোবাসে তারা এই ব্লগটার অপেক্ষা করছিল। সন্দীপকে যারা ভালোবাসে, সন্দীপের পরিবারের লোক, যারা অরিজিনাল সন্দীপের পরিবারের লোক, যারা সন্দীপের সত্যি শুধু ভালো চায়, যাদের মনে প্রাণে সন্দীপের ভালো 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 ছাড়া অন্য কিছু আসে না, তারা এই ব্লগটার অপেক্ষা করছিল। যা সময় থাকতে যে কাকিমা এই ব্লগটা দিল, এর জন্য আমি ভীষণ খুশি। কারণ কোথাও না কোথাও আমিও এই ব্লগটাই চাইছিলাম বা এই ব্লগের অপেক্ষা করছিলাম। আমি ভগবানকে সত্যি বলছি, এই কদিন রেস্ট নিয়েছে শুয়ে বসে, তবুও বলেছি যে মনোপুত কিছু পাচ্ছি না। মনোপুত না হলে বলার মতো কিছু আসছে না। বলবো তো কি বলবো, কি নিয়ে বলবো? আর এক জিনিস, একই লেবু আর আমার কচলাতে ইচ্ছা করছে না। কিছু জিনিস আছে যেটা একটা টাইমের পর স্টপ করা উচিত। একদম আমি মনে প্রাণে বলছি, বিশ্বাস করো, একটা টাইমের পর স্টপ করা উচিত। যেমন আমি টেপিকে বলতে ইচ্ছা করে না, তার জন্য কিন্তু আমি একটু গ্যাপে বলি। আর যেমন আজ কালকের ওদের মানে নোংরা জঘন্য একটা ব্লগ, যে ব্লগটার মানে মানে এই নোংরা হাসি ছাড়া ব্লগটার হতে কিচ্ছু নেই। হ্যাঁ এই তো মানে বলে না, গায়ে পড়ে লোককে ক্যামেরার ভেতরে নিয়ে এসে ও খুশি, আমি খুশি আছি, আমি হাসছি, আমার পরিবার নিয়ে আমি আনন্দে আছি, আমি আনন্দিত, আমি কত আনন্দে। আমি দেখো যে সেই আমি একা আছি, আমি ফ্ল্যাটে একা আছি, আমি সিঙ্গেল মা, আমি অত্যাচারিত, আমি নারী, আমি অবহেলিত, আমার কাছে 10 টাকাও নেই, আমি এতটা রোজগার করছি তবু আমার কাছে 5 টাকাও নেই। এই যে মানুষের কাছে বোঝানো, মানুষের কাছে মিথ্যে খবর তোলা, মানুষের কাছে যে মিথ্যে হাসি, ওর যে উৎফুল্লতাটা যে কতটা মিথ্যে মেকি, মানে একেবারে জোলো, সেটা নিয়ে সত্যি বিশ্বাস করো আমার বলার মতো বিন্দু মুহূর্ত ইচ্ছা হচ্ছিল না। দেখো আমি বললেও গড়াতেও আমি জানি 4, 4,500, 5,000 ভিউ আসবে আমার, তার মানে সেখান থেকেও $3-4 তো আসবে তো। একটা লাইভ করলেও আমার কিন্তু আসবে, কিছু না কিছু আমি উপার্জন করেই নেব। তবু আমি বলছি না, কারণ আমার এদেরকে ভালো লাগছে না। হ্যাঁ, কাকিমার ব্লগ দেখার পর মনের ভেতরে একটা আনন্দ আসছিল, কিন্তু এই আনন্দটা আমি আজকে 1 জানুয়ারির দিন তোমাদের শেয়ার করার চেষ্টা করছিলাম। কারণ 1 জানুয়ারির ফার্স্ট দিন, ফার্স্ট ব্লগ যদি আমি একটা আনন্দ সহকারে, একটা মনোপুত, একটা মন খোলা, মন ভালো লাগার মতো যদি কিছু তোমাদের কাছে শেয়ার করি, তাহলে ভালো লাগবে। সেই কারণে অর্থ অবশ্যই দরকার, কিন্তু অর্থের জন্যে নিজেদের লক্ষ্যে ছুঁড়ে ফেলা কখনোই বুদ্ধিমানের কাজ না।
অর্থ সবসময় মনে করবে তোমায় অর্থ অনর্থের দিকে নিয়ে যাচ্ছে, তাই অর্থ অবশ্যই দরকার, কিন্তু কাছের মানুষদেরকে এরকম ছুঁড়ে ফেলা, ঠেলে ফেলা, তাদেরকে ছোট বড় কথা বলা, তাদেরকে অপমান করা, তাদেরকে নিজের পাওয়ার দেখানো, এটা একদম ঠিক না। এতে কি হয়, নিজের পজিশন, নিজের ভালোবাসার জায়গাটা নষ্ট হয়। তাই প্রত্যেককে বলবো, ভালোবাসো, ভালোবাসা নাও, ভালোবাসা রিটার্ন করার সময় মানুষকে এমনভাবে রিটার্ন করো না যেখানটায় পরবর্তীতে সত্যি তুমি তোমার নজরে গিরে যাও। তা আমি এই আরও ভালো লাগছে যে যেহেতু আমি কাকু কাকিমার সাথে এই বিষয়গুলোই অনেকবার আলোচনা করেছি, যে কাকু কাকিমা তোমরা ব্লগ দাও, তোমরা সত্যি ভিডিও দাও, তোমরা যে সত্যি কতটা ভালো সেটা মানুষ বোঝে, মানুষ অনুভব করে, কিন্তু তোমাদেরকে প্রপারলি মানুষ পায় না বলে মানুষ তোমাদেরকে খুঁজে বেড়ায় ব্লগিংয়ের কোনায় কোনায়। তো এই যে তুমি ব্লগিং যখন দেবে তখন দেবে মানুষ তোমাকে কতটা ভালোবাসবে। অবশ্যই কাকুর যে কত গুণী সেটা তো তোমরা ইয়ের ব্লগিংয়ে দেখেইছো। তাছাড়াও অনেক কিছু আছে যে যখন কাকু কাকিমা ওঠে সেই সময় সন্দীপ ঘুমায়। কাকু কাকিমার অনেক কাজ যখন হয়ে যায়, তোমরা হয়ে যাওয়া কাজ অনেক সময় দেখো, তা তোমরা দুপুরের রান্না থেকে দেখো, সকালেরও অনেক কাজ থাকে যেগুলো হয়ে যায়, সেগুলো হয়তো দেখাতে পারে না, তো সেগুলোও তোমরা কাকু কাকিমার ভিডিও থেকে দেখতে পাবে, দাদু ঠাম্মি বড়দাদার লাইফস্টাইল থেকে দেখতে পাবে। তোমাদের বিস্কুট আমাকে ভিডিও করতে দিচ্ছিল না, আর ভিডিওর ভেতরে বিস্কুটের আওয়াজ থাকবে না, তাহলে তো আমার যে 1 জানুয়ারির প্রথম ভিডিও একদম নষ্ট হয়ে যেত, নষ্ট। অট্ট হাসি, বেলোল্লা, বেহায়া, আমার ওদেরকে ঘৃণা লাগে বলতে। আজ মন খুলে বললাম, মাসিমা কি সুন্দর মেসোমশাইকে তুমিও বস, পিঠে একদম জমে গেছে। খুব ভালো লাগছে আপনাদের দুজনকে অনেক পরিশ্রম করেন, এর প্রতি যত্ন নেবেন, কোনো ভুল নেই, কাকু দারুণ হয়েছে। কোনো ভুল কাকু করে না, কাকু এত একটা সত্যি বলছি ভালো মানুষ। সন্দীপ ভাগ্য করে মা বাবা পেয়েছে, ওই যে বলে না, যে যেমন পায় তার তেমন, অনেকে বোঝে না, পেয়ে গেলে তো বোঝে না, তবে সন্দীপ যত্নও করে। এটাও আমি বলবো না যে সন্দীপ অবহেলা করে, অযত্ন করে, ও মা বাবার প্রতি কেয়ার নেয় না, না, সন্দীপ কিন্তু ওর মা বাবাকে যথেষ্ট যত্ন করে এবং মা বাবার কথাকে ভীষণভাবে গুরুত্ব দেয়। সংসারের বিষয়ে যেমন মায়ের কথার দাম, তেমনি বাইরের জগতের যে কোনো কাজ, সে কোর্ট বলো, পুলিশ বলো, থানা বলো, জিনিসপত্র কেনা বলো, লোহালক্কর বলো, বাড়ি মিস্ত্রি বলো, তোমার যে কোনো অস্ত্রশস্ত্র বলো, যে কোনো বিষয়, যে কোনো সব কিছুতে কিন্তু সন্দীপ বাবার ডিসিশনটাকে ভীষণ গুরুত্ব দেয়। এই যে এখনকার বর্তমান সময় এটাও পাওয়া যায় না, এখন সবাই আমারটাই সেরা না, সন্দীপের মা বাবার জিনিসগুলোকেও গুরুত্ব দেয় এবং মা বাবা যেটা বলে সেই বিষয়টাকে কেটে বেরিয়ে যায় না, যে না তোমরা এটা বলছো আমি এটা শুনবই না, বেরিয়ে যায় না। আর এখনও একটু লজ্জা শরম বা ওই মানবোধটা আছে, দেখেছো তোমরা দেখো। বিস্কুট আমি এইভাবে নিতে পারবো না, দেখো তোমরা আয়নায় দেখতে পাবা। কি না আমাকে ডাকছে, নিচে আসো, তুমি থেকে গেলা কেন? তো যাই হোক, সত্যি এই যে মানুষে দেখেছো পজিটিভ কমেন্ট করবে, কারণ পজিটিভ কিছু দেখলে সেখানে নেগেটিভ কমেন্ট তো আসবে না। দুটো মানুষ মিলে কিভাবে একটা সংসারকে বাঁচিয়ে রেখেছে, একটা বাড়ি, একটা বাচ্চা, একটা দুধের বাচ্চা, যার মা করবে বলে বেরিয়ে গেছে। সত্যি আমার ওর হাসিগুলো দেখি আর শুধু মনে আছে জোর করে বলে না সুরসুরি দিয়ে হাসানো হচ্ছে, ও হেসে সবাইকে হাসানোর চেষ্টা করছে। জোকার ছাড়া কিচ্ছু লাগে না আমার, ওকে জোকার ছাড়া কিচ্ছু লাগে না। আর একদমই ওরা পাত্তা দেয় না, ওরা বুঝে গেছে এ কোন জলো জিনিস। তা ভালোকে অ্যাপ্রিসিয়েট প্রত্যেকটা মানুষ ভালো করেই, ভালোর গুণ সবাই গায়। আর কাকু কাকিমা দারুণ, তোমরা খুব 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 ভালো করেছো, তোমরা আমাকে বাঁচিয়ে দিয়েছো, বিশ্বাস করো। আমি বিনা কন্টেন্টে পাগল হয়ে যাচ্ছিলাম, মার্কেটে এত কন্টেন্ট আছে কিন্তু তবু আমার আবার মন না চাইলে আমি সেটা করতে পারি না, মানে মন চাইবে। যেমন প্রিয়া কদিন করছিল, তবু যারা ভিডিও করেছে আমি পারছিলাম না। যেমন এই বৃষ্টি ইয়েকে নিয়ে
ওটা নিয়ে তাও করবো ভেবে রেখেছি, ওটা নিয়ে একটু বলবো, কারণ ওখানে বলার মতো অনেক কিছু আছে। তবুও এখন মনটা বেশ ফ্রেশ হলো, মনটা শান্তি হলো, আর আমার শরীরটা এখন ভালো আছে, আমি এখন ফিট আছি। তার জন্য তোমাদের কাছে অ্যাক্টিভনেসের সাথে এবং সিনেমা দেখা কিছুটা সময় করে বন্ধ করব, করে তোমাদেরকে ভিডিও দিতে একদম ভুলবো না। কাকু কাকিমা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কাকু কাকিমা জিন্দাবাদ, জিন্দাবাদ। কাকু কাকিমা এইভাবেই কৃষাণুকে মানুষ করো। আর এইটা প্রকৃতভাবে মানুষ হচ্ছে, কারণ ঠাকমা, দাদু, নিজের বাড়ি, নিজের পাড়ার লোক, আত্মীয় স্বজন, নিজের পরিবেশ, এর মতো সুস্থ জায়গা আর হয় না, যেখানটায় মানে এই যে মা বাবার ক্যাঁচক্যাচানি, কিচিরমিচির ঝগড়া, চুলোচুলি, সেগুলো ওকে দেখতে হচ্ছে না। ঠাম্মা দাদুর ভালোবাসার ছত্রছায়ায় ও তিলে তিলে তিল তিলে বড় হোক, এটাই চাই। বাবা তো অবশ্যই আছে, সন্দীপ কিন্তু হেল্প করে, একদমই করে না তা নয়, কারণ আমি দেখছিলাম ভিডিওটা উপর থেকে অনেক ভিডিও শ্যুট করে দেয়, নিচ থেকে অনেক ভিডিও শ্যুট করে দেয়, কৃষাণুর সঙ্গে অনেক সময় দুষ্টুমি করে, মজা করে, যা তারপরে ক্যামেরাগুলো সেট করে দিচ্ছে ওই স্ট্যান্ডের মধ্যে, যখন ওরা দুজনে মিলে কোনো কাজ করছে তখন কিন্তু সন্দীপই নিশ্চয়ই সেট করে দিচ্ছে। তাই মা বাবার পাশে সন্দীপও আছে, এইভাবে খুব ভালো লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের ভালোটা বুঝে চলতে শেখো, নিজের পায়ে নিজে কুড়ুল মেরো না, এটাই বলবো। হ্যাপি নিউ ইয়ারের দিন বলবো ভালো থাকো, কৃষাণুর দিকে ফোকাস রাখো, এবং বাচ্চাকে মানে ওর উজ্জ্বল ভবিষ্যতের জন্য কী কী দরকার সেগুলো করো, মা বাবার দিকে খেয়াল রাখো, নিজের দিকে খেয়াল রাখো, কারোর কথায় গা ভাসিয়ে দিও না, এমন কিছু বলো না যেটা পরবর্তীতে তোমার প্রবলেমে আসে। তাই সবসময় বুদ্ধি দিয়ে কথা বলো, মনে এসেছে মানেই বলে ফেলতে হবে তা নয়। কাকু কাকিমাকে এখন কাকু কাকিমার বলার সময়, আমরা তো কাকু কাকিমারটা শুনতে চাই, আমি তো মন দিয়ে কাকু কাকিমারটা শুনতে চাই। আর আমি যা যা অবজারভেশন করেছি কাকু কাকিমাকে নিয়ে, সেটা তোমাদের কাছে তুলে ধরতে চাই, কারণ আমার ওনাদের প্রতি, ওনাদেরকে দেখার পর আমার মনে যা যা জিনিসগুলো এসেছিলো, বা ওনাদের প্রতি আমার যে ধ্যান ধারণাগুলো এসেছিলো, সেটা কতটা সঠিক আর কতটা বেঠিক সেটা আমি তোমাদেরকে জানাতে চাই। যে সত্যি সীমা মানুষ চেনে তো, সত্যি সীমা সব কটা কথা সত্যি বলে তো, সত্যি সীমা যা দেখে সেটাই তুলে ধরে তো, বা সত্যি সত্যি তো সীমা কারোর বিষয়ে মিথ্যে অভিনয় করে তো বলেনি তো। এটা কিন্তু তোমরাই বিচার করবে কাকু কাকিমাকে নিয়ে এতদিন যাবত আমি যা যা বলেছি সেগুলো কতটা সত্যি। আর কাকু কাকিমার ব্লগিংয়ের মধ্যে তোমরা কি আমার সত্যি কথাগুলো খুঁজে পাচ্ছ কি না অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। কাকু কাকিমা থ্যাংক ইউ, এবং তোমরা দুজনেই আমার প্রণাম নেবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদের এই কাজগুলো আমরা ভীষণ অপেক্ষায় থাকবো, তোমাদের প্রত্যেকটা কাজ দেখার জন্যে। বাগানটা সুন্দরভাবে তৈরি করবে, সুন্দরভাবে বাগান, যত ফুল ফুটবে তত মনে আরও আনন্দ ভরে উঠবে। টাটা, বাই সবাইকে। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কাকু কাকিমাদেরকেও আরও উৎসাহ দাও, আরও কমেন্ট করো, আরও লাইক করো, আরও ভিডিও করো। এই যে প্রত্যেকটা ভিডিওটা খুব সুন্দর লেগেছে, মানে যত কটা কমেন্ট পড়ো শুধু এরকমই পড়ে যাবে, কী যে ভালো লাগলো দেখতে, দারুণ।